একজন আর্টিস্টের তো ফাইনাল এটাই থাকে যে সিনেমায় নিজেকে দেখবে। সো অবশ্যই ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। কি সিনেমা, কোন সিনেমা, কো আর্টিস্টকে, এইসব আসলে যখন ফাইনালি অ্যানাউন্স করা হবে তখন আপনাদের জানাতে পারবো। কি ধরনের চরিত্র আপনি পছন্দ করেন? আই থিঙ্ক গল্পে যেখানে আমার চরিত্রের এক ধরনের গুরুত্ব আছে, যেখানে আমার অ্যাক্টিং করার জায়গা আছে, সেখানেই আমি অ্যাক্টিং করব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সবসময় বলেছি আমার মা আসলে আমার সবথেকে বড় ইন্সপিরেশন, এবং ছোটোবেলা থেকেই মা আমাকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সবগুলোতেই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, এবং অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও আমার মা আমাকে সবথেকে বেশি সাপোর্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে। সো আমি আসলে আমার মায়ের কাছে কৃতজ্ঞ। সিনেমাতে যারা মায়ের চরিত্রে অভিনয় করতো, আপনার কাকে সবচেয়ে ভালো লাগে? অনেকেই আছে আসলে, কারণ মানে শুধু সিনেমা না, ইনফ্যাক্ট আমাদের নাটকেও অনেকে আছে। আর যেহেতু আমি এখনও আসলে সেভাবে করে সিনেমায় যাইনি, নাটকে আসলে যাদের সাথে কাজ করি তাদের সাথে অনেকের সাথেই আমার খুবই ভালো একটা বন্ডিং আছে। যেরকম সাবিরি আলম, মনিরা মিঠু, সবার সাথেই খুব ভালো একটা সম্পর্ক আছে। ওনারা আমাকে অনেক ভালোভাবে গাইড করেন এবং আমার গার্ডিয়ানের মতো কাজ করেন। মাকে আসলে যেটা বলতে চাই সেটা মায়ের সাথেই ডিরেক্টলি বলবো, তবে এতটুকু বলতে চাই মায়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার জন্য এত কিছু করার জন্য। আসলে মানে মায়ের গুরুত্ব আই থিঙ্ক আমাদের সবার জীবনে মায়ের গুরুত্বটা অতুলনীয় এবং সবসময় ছিল এবং থাকবে। এই ব্যাপারে এখনও আমি আসলে জানি না, এটা ডিরেক্টর কাজল আরিফিন আমি বলতে পারবেন। না, আমি আসলে এটার সাথে অ্যাগ্রি করতে পারছি না। অনেক ভালো ভালো স্ক্রিপ্টের কাজ হচ্ছে এবং ডিফারেন্ট গল্পে কাজ হচ্ছে, যেগুলো হয়তো আগে মানে এখন অনেক ডিফারেন্ট গল্পে আর্টিস্টরাও কাজ করতে যাচ্ছে। অনেক নারীকেন্দ্রিক গল্প হচ্ছে যেগুলোকে অডিয়েন্সরাও খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এবং অডিয়েন্স দেখছেন। সো ডেফিনেটলি ভালো খারাপ মিলিয়েই আসলে একটা ইন্ডাস্ট্রি হয়। সো কিছু খারাপ কাজের মাঝে অনেকগুলো ভালো কাজও আছে। এবং ভিউয়ের কথাটা বললে আই থিঙ্ক ভিউ হচ্ছে একটা মানে মানুষ কত দেখছে সেটার একটা মেজারমেন্ট। ভিউ দিয়ে যদি আমরা কোয়ালিটি বিচার করি সেটা আসলে হবে না, বা তার মানে এই না একটা অনেক মানে ভিউ আছে এরকম একটা কাজও ভালো কোয়ালিটিরও হতে পারে। আসলে আমি যেটা বলেছি, আমি যেহেতু সামনে আসলে সিনেমা নিয়ে কথা চলছে, তো সেখান থেকে আসলে নাটকে একটু কম কাজ করা হচ্ছে। তবে নাটকে এখন আসলে আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিক দিয়ে বেশি জোর দিচ্ছি। সেই সাথে চেষ্টা করছি যে কাজগুলোতে একটা মেসেজ আছে বা যে কাজগুলো মানে সামহাও কোনো না কোনোভাবে আমি কোনো একটা গল্প বলতে পারবো আমার সাইড থেকে, সেই ধরনের গল্পে কাজ করার চেষ্টা করছি। এবং অডিয়েন্স আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট করছে। শুরুতে একটা ভয় ছিল যে নারীকেন্দ্রিক কাজ কিংবা এরকম মেসেজ যুক্ত কাজগুলোকে অডিয়েন্স গ্রহণ করবে নাকি, কিন্তু আমার অডিয়েন্স আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে এই কাজগুলোকে।